এটা হচ্ছে দুধ পুকুর, দেখতে পাচ্ছেন এখানে ভগবান গাঙ্গুলি জন্মভিটা। এখানে সবাই মোমবাতি ধূপকাঠি দিয়ে চুয়ায় লোকনাথ বাবা। এখানে আমি বললাম আমাদের নদিয়ায় চলে যাবে। ঠিক আছে, আমি পার্কিং এ আসি। কোনটা অ্যাকচুয়াল ধাম এটা নাকি? তো বন্ধুরা আমি এখন আমরা চলে এসেছি যে কচুয়াতে বাবা লোকনাথ বাবার আশ্রমে। তো এখানে আমি আছি, সুস্মিতা আছে, আর অনেকে আছে। তো গাড়িতে করে এলাম, এই মাত্র এসে পৌঁছেছি। এখন যাবো মন্দিরের ভেতরে একটু ঘুরি। তো বছরের প্রথম ভিডিও এখান থেকে শুরু করছি। এইদিকে আসো তো। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার জন্মস্থান পুণ্যতীর্থ কচুয়া ধাম। তো আজকে আমরা এই কচুয়া ধামের সামনে এসেছি। আর এখানে হচ্ছে বাবার মাথায় জল ঢালিবার মন্দির। এই হচ্ছে মন্দির লোকনাথ বাবার। তো বন্ধুরা বছরের প্রথম ভিডিওটা এখান থেকে শুরু করছি, বাবার মন্দিরের এখান থেকে। তো হঠাৎ মনে হলো বাবার মন্দিরে যাই, কারণ যা বিপদের মধ্যে দিয়ে আমরা গেছি বিগত 3-4টে মাস, যে কোনো জন্য আমি অনেক ভিডিও দিতে পারিনি। আজকে প্রথম ভিডিও বছরে এখান থেকে শুরু করছি, বাবার স্থান থেকে। তো জয় বাবা লোকনাথ। প্রচুর লোকের সমাগম হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন পেছন দিকে প্রচুর। ঠিক আছে, এখন এখানে ফুলের ডালা রেডি হয়ে গেছে দুখানা। আর এই পাশে রয়েছে দুধ পুকুর, আমি একটু পরে ঘুরে দেখাচ্ছি, কারণ আমি মা গেছে পুজো দিতে। আর এখানে সমস্ত ব্যাগপত্রগুলো রয়েছে, তো আমি এগুলো পাহারা দিচ্ছি বসে বসে। তো ওরা পুজো দিয়ে আসুক, তারপর আমি পুরোটা ঘুরে দেখাচ্ছি। ওকে। তো বন্ধুরা এটা হচ্ছে দুধ পুকুর, এটা হচ্ছে দুধ পুকুর, এটা কচুয়াতে। বলছি তো মন্দিরে আছো তো জলের জায়গাটা রাখতে এইটা হচ্ছে শ্রী ভগবান গাঙ্গুলির তোরণ, লোকনাথ মিশন এর ভেতরে রয়েছে। এই হচ্ছে পুকুর। তো এই হচ্ছে ভগবান গাঙ্গুলির তোরণ এখানে রয়েছে। আর এইখানে বোর্ডটা লেখা রয়েছে গুরু ভগবান গাঙ্গুলি জন্মভিটা। এই ভগবান গাঙ্গুলির কাছেই লোকনাথ বাবা সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিল। আর এই হচ্ছে পুরো বাড়িটা শিকল দিয়ে আটকানো। এটা সবাই আসে দেখতে, অনেক প্রাচীন।
এই হচ্ছে ভগবান গাঙ্গুলির জন্মভিটা, ওই বাড়িটার মধ্যে ওনার জন্ম হয়েছিল। এই হচ্ছে পুরো বাড়িটা। এই ভগবান গাঙ্গুলির বাড়ির থেকে বেরোনোর পরে এই হচ্ছে এখানে পুকুরটা এইখানে রয়েছে, আর এই হচ্ছে জন্ম তীর্থপুর। শ্রী ভগবান গাঙ্গুলির জন্মভিটা হচ্ছে এটা, এই হচ্ছে ঘর। আর ওই যে ওইটা হচ্ছে পুরনো বাড়িটা, তো এটা পরে হয়েছিল মনে হয়। ওই বাড়িটা প্রায় ভগ্না অবস্থায় রয়েছে। তো যাই হোক, এই হচ্ছে ভগবান গাঙ্গুলি, যার কাছ থেকে লোকনাথ ব্রহ্মচারী সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন। তো তার বাড়িতে আজকে দাঁড়িয়ে রয়েছি, মানে এটা হচ্ছে তার জন্মভিটে, তো এখানেই দাঁড়িয়ে রয়েছে। ছিল পাঁচিল, তারপরে দরজা এরকম টাইপের ছিল। তো এখানে কত মালা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওই তো বন্ধুরা, এটা হচ্ছে দুধ পুকুর, দেখতে পাচ্ছেন এখানে দুধ পুকুর লেখা রয়েছে। আর এই পুকুর থেকে জল নিয়ে সবাই হচ্ছে বাবার মাথায় ঢালে। তো এই হচ্ছে ঘটি, এইখান থেকে দিয়েছিল। তো আমাদের জল ঢালাও কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের পুজো দেওয়া আমরা কী করেছি, এখানে মালা সবাই পরে রয়েছে। তো আমার গলায় একটা মালা পরিয়ে দিয়েছে, এই একটা মালা পরেছে, সবাই মিলে একটা করে মালা আমরা পরে নিয়েছি। তো পরে এখান থেকে ভিডিও করছি, ঠিক আছে। শুধু মালাটা আমরাই পরে নিই, এখানে অনেকেই মালা পরে ঘুরে বেড়াচ্ছে। যেখানে যারা যারা মোমবাতি ধূপকাঠি ধরাচ্ছেন তাদের জন্য আলাদা জায়গা করে দেওয়া হয়েছে। এখানেই সবাই মোমবাতি ধূপকাঠি দিয়ে পূর্ণ করছে। এইখানটায় সকলেই মোমবাতি ধূপকাঠি দেয়। তো এই হচ্ছে কচুয়ায় লোকনাথ বাবা, এখানে সকলে আসে, মানে এই বিগ্রহটার সামনে সকলে আসে। বন্ধুরা, এখন হচ্ছে কচুয়াতে এখানে মেলা বসেছে, ওই পাশে আচারের তো আমরা এইমাত্র একটু টিফিন করে এখানে এলাম। তো এই মেলার মধ্যে অনেক জিনিসপত্রগুলো কিছু বিক্রি হচ্ছে, অনেক কিছু, আর অনেক লোক রয়েছে। তো অন্যান্য দিনের তুলনায় অকেশন বেসিসে আরও অনেক বেশি ভিড় হয়। আজকে একটু ফাঁকা রয়েছে। আর এখানে কচুয়া ধামে ঘুরছি। আর যেহেতু আমার মায়ের শরীর খারাপ, আপনারা জানেন আমার মায়ের একটা স্ট্রোক করেছিল। তো তারপর থেকে অনেক ট্রিটমেন্টে রয়েছে, আর ওনার পেছনে আমাদের দেখভাল করতে হয়। যে কারণের জন্য আমি কন্টিনিউ করতে পারিনি ভিডিও অনেক দিন। তো আস্তে আস্তে মা একটু সুস্থর দিকে হচ্ছে। তো মাকে নিয়ে এসেছিলাম এখানে, পুজোটা মানে দুধ পুকুর থেকে জলটা মাই তুলেছে। তো মা যখন আস্তে আস্তে একটু সুস্থর দিকে হয়েছে, তো এবার থেকে কন্টিনিউ ভিডিও করব আমি, ঠিক আছে। আর বছরের প্রথম ভিডিওটা আমি এই কচুয়া ধাম থেকে শুরু করলাম। সকলে বলবেন ভিডিওটা কেমন হচ্ছে, ঠিক আছে। তো আমাদের মোটামুটি টিফিন করা হয়ে গেছে। আর এখানে মেলাটা আমি দেখাচ্ছি, একটু ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে মেলাগুলো বসেছে সাইড দিয়ে, রাস্তার ধার দিয়ে অনেকটা। তো পুরোটা ঘুরে দেখব। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক লোক সমাগম এখানে। কত সুন্দর মেলা দেখতে পাচ্ছেন। তো ওইটা দাও না, ওইটা। আচ্ছা দেখি হাতেরটা দেখি, কি দিয়ে বাজাবো, ধরো দেখি ওটা। কি করে খুলে প্লাস্টিক ছেড়ে গেলে আবার বলবে নিতে হবে। কাঠি দিয়ে বলো, দেখাও কি করে দেখাও। এই তো কাঠি দিয়ে বাজাবে, এই কাঠি দিয়ে বাজাবে। এটা গলায় ঝুলাবে, এখান দিয়ে ধরিয়ে দেবে, ভাই বাজাবে। কি করবে দেখাও, বানাও। কোনটা? দেখি ওটা চালালে হেভি বুঝতে পারবে। ওই রাস্তায় চালাও, ওই জায়গায় চালাও। হ্যাঁ দেখো তো, সিমেন্টে চালাও। সিমেন্টে কত করে এগুলো? 120 টাকা। এটা এবার দাম বেড়ে যাবে। 120 টাকা। ঘোড়ার গাড়ি আলাদা, আর এটা 50 টাকা। কোনটা দেবো? না, আগে দেখে নেবো। বন্ধুরা, ওখানে অনেক খাবার লাইন ছিল, তো যে কারণের জন্য আমরা এই অফিস থেকে এসেছি। আর এখান থেকে দুটো পার্সেল নিয়ে নিয়েছি। তো আমরা এখানে বসে খাইনি, বাট পার্সেলটা কিনেছি 60 টাকা করে নিয়েছে, 120 টাকা দুটো পার্সেল। এই যে অফিস থেকে এখানে পার্সেল পাওয়া যাচ্ছে।
আছেন ওখানে হচ্ছে খাওয়ার লাইন, ওখানে সবাই লাইন দিয়ে খাচ্ছে। তো পার্সেলটা নিয়ে এখন বাড়ির দিকে রওনা দেবো। এখন মন্দির প্রাঙ্গণে রয়েছি আমরা, এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আমার হাতে রয়েছে দুটো পার্সেল। তো এই হচ্ছে মন্দির থেকে, তো চলে যাচ্ছি এখন বাড়ির দিকে। দুপুর থাকতে থাকতে রওনা হয়ে গেছি। আটকাচ্ছি। তো ফ্রেন্ডস আবার দেখা হবে পরে, আবার কোনো একদিন আসবো কচুয়াতে। তো এখন যাচ্ছি বাড়ির দিকে। বসিরহাটের ওইদিকে পুরো বাগানই বাগান, শস্য বাগান। আর নিয়ে যাবো। হ্যাঁ তাই তো বললাম, কি সুন্দর হয়ে আছে। এটা একটা কালী মন্দির। সে তো আমিও জানি না। হ্যাঁ, সেটাই তো আমি বললাম। হ্যাঁ, এত টাকা আসতো। সেটাই তো বললাম। হ্যাঁ, আসিনি না। যখন বললো বারাসাত ধরুন হুটপাট করে এত আসার কোনো দরকার ছিল না। যে প্রসাদটা নিয়েছিলাম নতুন বাবার ওখান থেকে পার্সেল করে, তো ওখানে এই পোলাও ছিল, আলুর দম ছিল, আর পায়েস ছিল, আর মেন প্রসাদের মধ্যে ছিল হচ্ছে এখানে এই জিলেপি, আর একটা খাস্তা গজা, আর এখানে হচ্ছে মিচড়ি, নকুলদানা, বাতাসা, এগুলো সবই ছিল।